শুরু হলো কিন্তু চেমাগুড়ি উজান ভার্সাস ऑफसाइड हो गई चेमागुड़ी उद्यान जो 2 बार की चैंपियन है 2019 और 2022 की, इसमें 3 विजेता खिलाड़ी पीटर टोरे की जर्सी में बंकिम नगर बंकिमनगर सुंदरबन यूथ संघ भार्सास চেমাগুড়ি उजान कालो कलर जार्सी पड़े गए চেমাগুড়ি उजान और सादा कलर जार्सी पड़े गए बंकिमनगर यूथ संघ बंकिमनगर सुंदरबन यूथ संघ और राजा सेट के देखते पाচ্ছ माठे सागरेर माठे राजा এই প্রথম এলো কিন্তু রাজা সম্ভবত এর আগে নুনটেকে দেখেছি সেই SB11 এর রাজা সাহেবদার টিমের রাজা কিন্তু এই মাঠে এসেছে আরো ভালো ভালো প্লেয়ার দেখতে পাবো অবশ্যই নজর রাখবে আর স্ট্রাইকারে খেলছে লুলো স্টিফেনও রয়েছে দেখতে পাচ্ছ সেই রেনবো ক্লাবে স্টিফেন লোলোর উদ্দেশ্যে বল ছিল কিন্তু আবার আক্রমণে কিন্তু অফসাইড যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন বঙ্কিমনগর সুন্দরবন ইউথ সংঘ সাদা কালারের জার্সি পরে খেলছে আর চেমাগুড়ি উজান এই মাঠে দুবারের পরপর দুবারের চ্যাম্পিয়ন দল লোলো কিন্তু অফসাইডে ছিল গোল হলে হবে না অফসাইডে ছিল কিন্তু লোলো আর বিগ প্লেয়ার বাইরে বসেছে দেখতে পাচ্ছ খুব ভালো খেলেছিল টাইব্রেকারে 9টা করে সাডেন দিয়ে শট হয়েছিল এই ভাই খেলছিল স্টিমার গার্ড নবদিগন্তের সঙ্গে রয়ে ঠিক বলছি তো ব্যাড লাক আর একটা গোল নিয়ে ট্রেন্ডিং হয়েছিল কিছু করার নেই যারা লাইভটা দেখছো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে প্রতিটা খেলা কিন্তু পাটে পাটে লাইভ হবে এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে আবার রাজা घूमने ही दे रहे हैं वहाँ पर रोनी से अमित ভালো বল তুলেছে কিন্তু লুলোর উদ্দেশ্যে যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আজকের দিনের পঞ্চম খেলা হচ্ছে স্টিফেন মিডল মাঠে স্টিফেন রয়েছে কিন্তু স্কোর 0-0 রাজেশ দা राजा कॉल करना আবার লুলু ভালো প্লেয়ার কিন্তু লুলু बॉक्स के अंदर आ गए लुलू क्या है गेम क्रॉस की जाए ভালো শট ছিল যদি সেকেন্ড বার রাখতো রাজা ছিল কিন্তু রাজা হাত তুলে বল চাইছে রাজা এবং লুলু রাজা সেট যারা লাইভটা দেখছো চেমাগুড়ি উজান 1-0 গোলে এগিয়ে গেল কর্নার কিকে কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল চেমাগুড়ি উজান উজানের সমর্থকদের কিন্তু একটু
হালকা হলো টেনশন চাপ মুক্ত হলো। तो ये दूसरा हमने speed ভালো গোল করলো কিন্তু। हमने देखा था। प्रमाणिक का गोल पहले मैच में जो कि बहुत तेज गेंद हुआ था, तो एक गोल से आगे केवल রাজার দল কিন্তু 1-0 গোলে এগিয়ে থাকলো চেমাগুড়ি উজান। বঙ্কিমনগরের সুন্দরবন ইউথ সংঘ তারা 1-0 গোলে পিছিয়ে গেল, সাদা কালার জার্সি পরে খেলছে। वहाँ पर स्टीफेन मौजूद है। स्टीफेन वो खिलाड़ियों के बीच से निकलते हुए स्टीफेन, लेकिन गेंद बाहर गई, कोई बंकिमनगर के लिए। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন, প্রতিটা খেলা পাটে পাটে লাইভে আসবে। करेंगे, लेकिन कीजिए वहाँ पहला शॉट कवर किए हुए थे जाफर। स्टीफेन से वहाँ पर गेंद बढ़ाई थी लुल्लू को। ये बाकी लुल्लू इसके नाम में गेंद ফাইনালের দিন কিন্তু এই মাঠে আসবে ব্যারেটো। আপনাদের ডায়মন্ড হারবার আলিঙ্গন কাপে সেই ব্যারেটোকে দেখিয়েছিলাম, সাগরে আসছে কিন্তু জস ব্যারেটো, মোহনবাগানের সেই নামকরা প্লেয়ার জস ব্যারেটো কিন্তু আসবে এই মাঠে ফাইনালে। অবশ্যই নজর রাখবে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। টপিটা একটু দেখবে? আচ্ছা দেখাচ্ছি, হাফ টিফিন হলে দেখাবো টপি। এই দেখো টপি দেখাচ্ছি, আমার পেছনেই টপি রয়েছে। এই টপিটা যে জিতবে বড় টপিটা পাবে, আর যে হারবে ছোট টপিটা। লোলোর উদ্দেশ্যে বল। ऑफसाइड हो गए एक बार, फिर दो बार ऑफसाइड के जाल में फंसे हैं लुल्लू। गोल किया था और इस बार भी ऑफसाइड अच्छा আগের খেলায় खाए हुए हैं। কোলাচক কান্তিকা স্পোর্টিং ক্লাব জিতেছে 1-0 গোলে। ভালো গোল করেছে সে, বলা যেতে পারে। जाल में बराबर फंसा रहे हैं ऑफसाइड जाल में। দেবা ভালো গোল করেছে। बेटर स्टीफेन के पास गेंद আর এই ম্যাচে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে চেমাগুড়ি উজান, রাজা সেডরা যে টিমে খেলছে। विजय स्टीफेन স্টিফেন কিন্তু মিডিল মাঠ দেখতে পাচ্ছে, স্টিফেনকে ফাউল করা হয়েছে। माहिर যে স্টিফেন কিন্তু রেনবোর হয়ে খেলছিল, কাকদ্বীপের রেনবো ক্লাব রানার্স। वहाँ पर এই রাজা শেঠ, স্টিফেন আর এই 5 নম্বর দাদাটার নাম মনে নেই, ইনি কিন্তু এরা কিন্তু খেলছিল কিন্তু কাকদ্বীপ রেনবো ক্লাবের হয়ে, কাকদ্বীপের বিধান ময়দানে রানার্স আপ হয়েছে। थोड़े किक लेंगे लंबे करके खिलाड़ी सेमी एवं के खिलाड़ी না সোনার বাংলা টসে হেরে গেছে। सेमी लुल्लू जो कि सीनियर के थे, उनकी गेंद विकेट थोड़े की लुल्लू वहाँ पर तैयार थे, पूरी जोन बनाते हैं लुल्लू, जगह बनाते हैं, फिर पीछे तोड़े दाएं तरफ लुल्लू गेंद बढ़ा दी अमित के लिए। অমিত ভালো হেড করলে কিন্তু গোলের সুযোগ ছিল। আমরা কাকদ্বীপে দেখেছিলাম রাজা এবং বামের যুগলবন্দি। এ মাঠে বাম নেই, কিন্তু বাম আসেনি, রাজা এসছে। আজকের আর একটা খেলা হবে, এটা 5 নম্বর খেলা, এরপরে আরো একটা খেলা হবে। ভালো শট ছিল কিন্তু, অপরদিকে সাদা কালার জার্সি পরে খেলছে বঙ্কিমনগর সুন্দরবন ইউথ সংঘ, তারাও কিন্তু ভালো খেলছে। তাদের কোনো বিদেশি প্লেয়ার নেই, স্বদেশি নিয়ে ভালোই লড়াই করছে। কিন্তু এ মাঠে কিন্তু 3 জন করে বিদেশি এলাও, চেমাগুড়ি উজানে 3 জন বিদেশি রয়েছে এবং ভালো টপ টপ প্লেয়ার রয়েছে কিন্তু কলকাতা মাঠের। তাদের বিরুদ্ধে কিন্তু খেলছে বঙ্কিমনগর সুন্দরবন ইউথ সংঘ, তারা কিন্তু ভালো খেলছে। 1-0 করে পিছিয়ে থাকলে কি হবে, অ্যাটাক হয়ে যাচ্ছে। প্যানিস আসবে কিনা বলতে পারছি না, মাঠে এলে বোঝা যাবে। প্যানিস কিন্তু আসবে কালকে দ্বিতীয় খেলা, প্যানিস কনফার্ম আসছে। তাহলে আবারও প্যানিসের সেই স্কিল দেখতে পাবো এই মাঠে। প্যানিস আসছে, অনেকে বলছিল কালকের প্যানিস আসছে, কালকের এই মাঠে প্যানিসকে দেখতে পাবো। তাহলে তো আজকে সন্ধ্যেবেলা একটা পোস্ট হয়ে যাবে প্যানিসের নিয়ে, দেখতে পাবে। প্যানিসকে হয়তো দেখাতে পারি রাতের দিকে,
पूरे कॉन्फिडेंस को वहाँ पर पीछे तोड़े, डिफेंस को संभाले हुए। সাগরের মানুষ প্যানিসকে দেখতে চায়, কারণ এমএলএ কাপে আসার কথা ছিল, আসেনি। আরে আবার দেখতে চাই, সেটাই বলছি। ও দেবাশিস দা, আবার দেখতে চাই, সেটাই বলছি। বারবার কমেন্টে আসছে না প্যানিস প্যানিস। गेंद लड़ाई में वहाँ पर राजा की गेंद राजा पहुंची है वहाँ पर गेंद संभालने जीजो अपने गोलकीपर আপেল বলো। कहा जाएगा इसे रोनी হ্যাঁ হ্যাঁ, সম্ভবত ঠিক বলেছো, হালকা দেখা যাক। আর যেটা বলছো সে টিমের মালিক এই যে বসে রয়েছে পাশে, আর এই লক্ষ্মীনারায়ণের মালিক লালুদা চলে এসছে খেলার জন্য, মাঠের বাইরে বসে রয়েছে। সম্ভবত লালুদার টিমে আসছে প্যানিস। আপেল আমি ভালো আছি, তুমি কেমন আছো? যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো, শেয়ার না করলে কি করে বুঝবো কারা কারা লাইভ দেখছো। প্রথমার্ধের খেলা চলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে চেমাগুড়ি উজান, 1-0 গোলে পিছিয়ে রয়েছে সাদা কালো জার্সি পরে খেলছে বঙ্কিমনগর সুন্দরবন ইউথ সংঘ। तीन खिलाड़ी हैं टीमों में, क्रांतिकार की टीम सही में क्रांतिकार साबित हुई यहाँ पर, क्रांति करके दिखाया कि किस तरह से क्रांति की जाती है। এই ম্যাচটাও স্বদেশি ভার্সাস বিদেশিদের লড়াই দেখতে পাচ্ছি। উজানের 3 জন বিদেশি রয়েছে, 3 জন করে বিদেশি অ্যালাউ, যেহেতু 11 সাইড মাঠ, এবং সাদা কালারের জার্সি পরে খেলছে বঙ্কিমনগর সুন্দরবন ইউথ সংঘ। তারা কিন্তু স্বদেশি প্লেয়ার নিয়ে খেলছে এই মাঠে। स्टीफन है मौजूद, स्टीफन मौका क्या देंगे या कॉर्नर बचाएंगे, लेकिन पहुंचा पाए। যারা लाइवটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। खेल रही स्टीफन कॉर्नर अजय लेंगे कॉर्नर हमारे व्यू वाले फ्लोर पर। আচ্ছা, লালুদাকে আরেকবার দেখবে? এত দেখার ইচ্ছে হচ্ছে, ঠিক আছে কর্নারটা হয়ে যাক, আমি লালুদাকে দেখাবো। সবাই লালুদা লাভার। লালুদা কিন্তু বাস্তব কথা হায়দ্রাবাদে থাকে, এই খেলার সময় বাড়ি আসে। আর এই লক্ষ্মীনারায়ণের মালিক। আবার সেই রাজা, রাজার কি সেই স্পিড দেখবো আবার এই মাঠে? দেখা যাক। কাকদ্বীপে দেখেছিলাম রাজা বামের লড়াই, স্পিড। দিয়ে দে না, দিকটা বাইরে গেছে, দিয়ে দে আগে। जीप तलाश कर रहे हैं वहाँ पर लुलू को, लुलू बॉक्स के अंदर। আবার রাজা পেয়েছে, দেখা যাক এখান থেকে কি আক্রমণ বাড়াবে রাজা। এখান থেকে অনেক সময় গোল করেছে কিন্তু রাজা। স্টিফেন কিন্তু ঠান্ডা মাথার প্লেয়ার। এইবারে লালুদাকে দেখাচ্ছি, হায়দ্রাবাদ থেকে দেখছো তো, এই দেখো লালুদা একদম, তার টিম আসছে কালকে, দ্বিতীয় খেলা লালুদার টিম। হায়দ্রাবাদ থেকে যারা দেখছো আবারও দেখে দিলাম তোমাদের দাদা লালুদাকে, দেখে নিও। দেখে নিয়েছো, শান্তি। আবার খেলায় চলে আসো। আর পাশে দেবাশিস দাও রয়েছে। डिफेंस की सहायता के लिए स्टीफन ने गेंद दी। আবার স্টিফেন, स्टीफन একদম একদম অনুপ দা, দেখালাম তো ওই জন্য লালুদাকে। আবার রাজা, সেই রাজা, রাজা সেট। রাজাকে তেমন জ্বলতে দেখছি না এই মাঠে, কাকদ্বীপে যেমন জ্বলছিল। লুলু গোল, লুলু গোল করে দিল। লুলু কিন্তু অন সাইডে ছিল। লুলু ভালো গোল করলো, কিন্তু ভালো ডচিং করলো। চেমাগুড়ি উজান 2-0 গোলে এগিয়ে গেল প্রথমার্ধের খেলায়। আর চেমাগুড়ি উজানের দাদারা রয়েছে, দেখতে পাচ্ছ
রবীন্দ্র রয়েছে, চেমাগুড়ি উজান, বাম বাম নেই তো। কিন্তু সবচেয়ে সেরা ছিল কে জানো? যুবশক্তি নেপালি দুটো, চ্যাংটাং আর একজন, প্রায় চলে গেল না, সেমিফাইনাল খেলেনি তারা, ওই এতে চলে গেল না, মানে আই লিগ খেলা চলে বাড়ি গেল। সেরা প্লেয়ার ওই দুটো। বাম কালকে মাঠে আছে তো। আর ট্রফি আপনারা বলছিলেন যে ট্রফিটাই, যে ট্রফি দেখাচ্ছি দেখুন, এইটা হচ্ছে ট্রফি। প্রথম পুরস্কার এপারে, সঙ্গে 3 লক্ষ টাকা চ্যাম্পিয়ন, আর রানার ছিল 2 লক্ষ টাকা ট্রফি। প্যানিস আছে, रात ढुके जाएंगे जो हमारे AR2 है सुबोधी परमानी उनका भी इशारा था कि बॉक्स के बाहर है। यहाँ पे एक सेट पीस मूवमेंट देखने को मिल सकती है। देखो कन्फार्म হলে তখন আমি বলি, না হলে না। वो बॉल की छठी हुई अंतिम नगर আরো আসবে রাত্রে আপডেট দিয়ে দেব, আমি যাব তো इस पांचवें गेम में বলতে পারছি, डायमंड हार्बर की রিপোর্ট পেলে জানিব। पीटर पेनल्टी गोल द्वारा দ্বিতীয় খেলা मुकाबला क्वार्टर फाइनल में खेमागुड़ी सालापट्टू सुपर संघर्ष होगा। गंगा सागर टोटल হ্যাঁ, লালুদা পাশে বসে রয়েছে, খেলা দেখছে, খেলা প্রিয় মানুষ আর সমাজসেবী। লালুদা অনেক বড় মনের মানুষ, কালকে তার দ্বিতীয় খেলা রয়েছে, খেলা দেখছে। এই খেলাকে ভালোবেসে কিন্তু লালুদা চলে আসে প্রতি বছর বাড়িতে এই খেলার সময়। অন্য সময় লালুদাকে দেখতে পাবে না, খেলার সময় ছাড়া, কারণ কাজের সাইডে থাকতে হয়। 2 3 4 5 खिलाड़ियों की दीवार उसमें स्टीफन भी है। अब ये सीजी फ्री ভালো ফ্রি ছিল, কিন্তু আবার কর্নার পেয়েছি। দেখা যাক গোল কি শোধ করতে পারবে বঙ্কিমনগর সুন্দরবন ইস্টসঙ্গ। এখান থেকে অনেক সময় কিন্তু 2 গোল শোধ হয়েও যেতে যায়, দেখা যাক, সেটা সময় বলবে। क्वार्टर फाइनल में রাজা সেট খেলছে তোই তো, রাজা সেট 7 নম্বর পরে খেলছে। এই যে সেখানে দাঁড়িয়েছে দেখো ওয়ালে, কালো কালার জার্সি পরেছে তো বুঝতে পারবেন। রাজা সবসময় সাদা পরে, আছে কালো পরেছে, কারণ রেনবোর সাদা কালারের জার্সি তো, ওই জন্য সবাই মিস করছে, কিছু করার নেই। হ্যাঁ, কালকের RRH লক্ষ্মীনারায়ণ ভার্সাস কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, মানে 2023-এর চ্যাম্পিয়ন 2024-এর চ্যাম্পিয়নের লড়াই হবে কালকে। 23-24 দুজন খেলবে। 23-এর চ্যাম্পিয়ন RRH লক্ষ্মীনারায়ণ দ্বিতীয় খেলা, তার সঙ্গে খেলবে কিন্তু কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। बंकिम नगर वहाँ पर स्टीफन हमेशा पीछे आया है। আবার লুলু, कर रहे हैं लुलू এই তো রাজা দেখতে পাচ্ছ, এই যে রাজা দেখাচ্ছি 7 নম্বর, দেখো রাজাকে দেখতে পাচ্ছ। लुलू की जिन राजा मांगते हुए राजा ये कुछ हुआ है। কালকে দ্বিতীয় খেলা, আর কালকে 9:30 থেকে খেলা শুরু হবে। আর যে টিম দেরি করে আসবে কপালে দুঃখ আছে, কারণ অকভার হয়ে যাবে, প্লাস দ্বিতীয় বছর আর চান্স পাবে না। কমিটির দাদারা বলে দিয়েছে তাড়াতাড়ি টাইমে পৌঁছতে হবে, 9টায় মাঠে, 9টায় 9:30টায় খেলা শুরু হবে, মাঠে 9টায় পৌঁছানোর চেষ্টা করবে তোমরা। ঠিক বললাম দেবসিদা? কারণ বঙ্কিমনগরে জানো যে টাইমটা। আবার স্টিফেনকে ফাউল করা হয়েছে। স্টিফেন কিছু একটা বলছে। এই তো রাজা দেখতে পাচ্ছ, রাজা যাচ্ছে, দেখো রাজা সেট, স্টিফেন এই তো দেখালাম রাজাকে, এই তো রাজা, দেখো রাজা সেটকে দেখলে এই তো রাজা, এই যে 7 নম্বরের রাজা। দল 2-0 গোলে এগিয়ে রয়েছে চেমাগুড়ি উজান। প্রতিটা খেলা পাটে পাটে লাইভ হবে, অবশ্যই নজর রাখবে। স্টিফেন প্রথমার্ধের খেলা চলছে কিন্তু। স্টিফেন অপোনেন্ট টিম কিন্তু বঙ্কিমনগর সুন্দরবন ইস্টসঙ্গ, বারবার অ্যাটাকে যাচ্ছে কিন্তু। लेकिन पीटर चोरे वहाँ पर
আবার রাজা, রাজা ভালো হেড করেছে কিন্তু। राजा राजा का हेडर अंकित के पास, अंकित नगर के और कोई भी ये এই তো রাজাকে দেখতে পাচ্ছ। राजा के क्रॉस में সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন হেরে গেছে, তারা 1-0 গোলে হেরে বিদায় নিয়ে নিয়েছে এই মাঠ থেকে। 2-0 গোলে ব্যবধান করে নিয়েছে চেমাগুড়ি ইউজার, দুবারের চ্যাম্পিয়ন এই ভারতী কাপে। তৃতীয়বারের লক্ষ্যে তারা তাদের অভিযান শুরু করেছে, যেখানে সৌরভ এবং নুনু গোলে তারা এগিয়ে বামদা কালকে সম্ভবত খেলবে। আক্রমণে যাওয়ার চেষ্টা। অমিত ঠিক জায়গার মতো, অমিত, রনি, পিটার টোরে এবং সৌরভ এই চারজনকে রক্ষণে রেখেছে চেমাগুড়ি ইউজার। রনি খুব দক্ষ স্টপার, রাজা বেরোচ্ছে, দেখো গতিটা দেখো, রাজা সবসময় গতি রয়েছে, দেখো রাজাকে আটকে রেখেছে। রেফারির পাশে ফাউল, রাজা বলের তখন টেলার বলতে পারছি না, মাঠে নামলে বোঝা যাবে। আর কে আসবে সব কটা তো বলা যাবে না, মানে টিম নেওয়ার নামা পর্যন্ত বলতে পারছি না। রনি প্যানিস আসবে এটা কনফার্ম, এবং এবারে কোনো কিন্তু ইয়ে নেই, রাতে ঢুকে যাবে প্যানিস। এই চেমাগুড়ি ইউজারে যারা লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করো। সোনার বাংলা স্পোর্টিং ক্লাব গড়িয়ে তুলেছে। হেরে গেছে, 3 নম্বর খেলা ছিল, গত ম্যাচে তারা টসে হেরেছে টোটো চালক কল্যাণ সমিতির সঙ্গে। আক্রমণে সামনে থেকে কিন্তু অফসাইড হবে না, কারণ খেলার মতো ছিল না, কিন্তু পেছনের ব্যাট কিন্তু বলটাকে ধরতে পারে। অজয়, সুনীল, অনিকেতদের কিন্তু আরেকটু সতর্ক হতে হবে, তারা পিছিয়ে রয়েছে আজকের এই ম্যাচে 2-0। আবার স্টিফেনের পায়ে বল, খেলা গড়িয়ে তুলেছে। রাজার উদ্দেশ্যে বল বাড়িয়েছে। নম্বর 52 বল সুন্দর টেকেন, রুটি বাড়াবার চেষ্টা করছে, এক্ষেত্রে অনিকেত থ্রু বল, অফসাইড। সঙ্গে সঙ্গে অফসাইডে পতাকা ফেলেছে সহকারী রেফারি। মৌসুমী বন্ধুমহল এর আগের ম্যাচটা কান্তিকা স্পোর্টিং ক্লাবের কাছে হেরে গেছে, কান্তিকা স্পোর্টিং ক্লাবের কাছে হেরে গেছে মৌসুমী বন্ধুমহল। প্যানিসকে কে নিয়ে আসছে বলবো না, সিক্রেট আসছে প্যানিস কালকে দ্বিতীয় খেলা, এবারে বুঝে নাও কে নিয়ে আসছে। বল হেডটা এক্ষেত্রে অর্জুন, সেখান থেকে স্টিফেন হয়ে সম্ভবত আরারাইজ লক্ষ্মীনারায়ণের মালিক লালুদা নিয়ে আসবে, লালুদা বলে দিলে এক্ষুনি প্যানিস আসছে। আবার লুলু, লুলু ভালো বল বাড়িয়েছিল কিন্তু কিছু করার নেই, ডিফেন্স আটকে দিয়েছে, না হলে কিন্তু রাজা সেট বল পেয়ে যেত। স্টিফেন বাংলা বলছে, দেখো আমাদের তো দাদা স্টিফেন বাংলা বলছে, প্রায় বিদেশে এখন বাংলা শিখে গেছে। এই মুহূর্তে জাতিসংঘের মাঠ কিন্তু দর্শকে ভরে গেছে। যেমন চাওয়ালা বাংলা বলে, অনেকটা ফাঁকা ক্রিস্টোফার বাংলা বলে, ক্রিস্টোফার ভালো বাংলা বলে। ভাগ হয়ে গেছে। আজকে প্রথম দিন, তাই হয়তো দর্শক সংখ্যা কিছুটা কম। কাল এবং পরশু অবশ্যই ক্রিস আসেনি, তাদের টিম জিতেছে, সেই ফুল টিম কিন্তু ক্রিস নেই, ক্রিসের নাকি চোট সম্ভবত শুনছিলাম। সৌরভ তারা প্রথম ম্যাচে টসে জিতেছে, ক্রিস নেই। সেখান থেকে সামনের দিকে বল চলেছিল পিটার টোরে, লম্বা বল কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেনি, আক্রমণ দেওয়ার চেষ্টা। বঙ্কিম 2-0 খেলার ফলাফল 2-0, ইউথ সংঘ লড়াই চালাচ্ছে। 2-0 গোলে প্রথম গোলটি তারা এগিয়ে রয়েছে চেমাগুড়ি উজান। একটা লোলো গোল করেছে আর একজন স্বদেশি প্লেয়ার গোল করেছে। আক্রমণে চেমাগুড়ি উজান, ভালো সেভ, ভালো সেভ গোলরক্ষকের। সুন্দরভাবে শটটি কিন্তু দিয়েছিলেন জিজো। ধরতে পারে আবার রাজা, পাল্টা আক্রমণে চেমাগুড়ি উজান, সামনে দিয়ে পাস, লুলু ভালো শট ছিল লুলুর, সেভ হয়েছে ভালো, গোলরক্ষক ভালো সেভ করছে। আবার শট কিন্তু গোল, গোলরক্ষক সেভ করেও পারলো না।
বলটা আবার গোল 3-0 গোলে এগিয়ে গেল চেমাগুড়ি উজান। সুতরাং 3 নম্বর গোলটা হয়ে গেল। ভারী সুন্দর শট দেবাশিস দা, এরপরে খেলা নামখানা মৈত্রী ভার্সাস 3-0 গোলে উড়িষ্যা এফসি ভার্সাস নামখানা মৈত্রী সংঘ। এরপরে খেলা উড়িষ্যা এফসি ভার্সাস নামখানা মৈত্রী সংঘ। এরপরে খেলা 3-0 গোলে এগিয়ে গেল রাজারা। ধীরে ধীরে অন্তিম লগ্নে উপস্থিত হচ্ছে আজকের এই ম্যাচ। উড়িষ্যা এফসি ভার্সাস বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ। উড়িষ্যা এরপরে খেলা কিন্তু উড়িষ্যা ভার্সাস প্রথমার্ধের শেষে নামখানা মৈত্রিক। রাজা আসছে। ব্যবধান গড়ে দিল। আজকের দিনে শেষ খেলা হবে ও রাজাদা একটু দাঁড়াও, রাজাদা দাঁড়াও, এটা স্টিল নেই। বিগ প্লেয়ার রাজাদা। ভার্সাস নামখানা মৈত্রী সংঘ। অবশ্যই বালেশ্বর এফসি উড়িষ্যা ভার্সাস নামখানা মৈত্রী সংঘ। উভয় দলের কর্মকর্তা বলছি এই খেলার শেষে এই দলটি হচ্ছে আজকের দিনে শেষ খেলা। বঙ্কিমনগর সুন্দরবন ইউথ সংঘ, আগামীকাল আর এপারের দলটি হচ্ছে চেমাগুড়ি উজান। ফার্স্ট খেলা 9:30 অনুষ্ঠিত হবে। দাদা বলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন যে 9:30 মিনিটে। সাগর সমুদ্র সৈকত ভার্সাস দাদা বলে দিচ্ছে, দুই দাদা বসেছে, একটা লালুদা একটা দেবাদা, মানে দেবাশিস দা। খেলা হবে RRH লক্ষ্মীনারায়ণ হ্যাঁ হ্যাঁ, উড়িষ্যা চান্স পেয়েছে। ভার্সাস কষ্টলা জয় বাবা তালুকা স্পোর্টিং ক্লাব। লালুদা একটু হাই তো। তারপরে খেলা লালুদার টিম কালকে বিগ টিম রয়েছে, RRH লক্ষ্মীনারায়ণ, তার সাথে কস্তলা পড়বে। জামাগুড়ি কল্পতরু সবুজ সংঘ ভার্সাস ওয়ার ডায়মন্ড হারবার। 2025 আর ট্রফিগুলো আপনাদের দেখিয়ে দিই আরেকবার। তারপরে খেলা গঙ্গাসাগর টোটো কল্যাণ সমিতি ভার্সাস ক্লান্তিকার স্পোর্টিং অ্যান্ড ভালো কালচারাল ট্রফিগুলো ক্লাব। রয়েছে। ভাতৃকাপ 2025 দেখতে পাচ্ছ, ভাতৃকাপ 2025 সেই মাঠ থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি, আর ট্রফিগুলোও দেখাবো। ট্রফিগুলো আপনাদের দেখাচ্ছি। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। ওদা ও মোবাইলটা উঠে চার্জে দিয়ে দাও, কয়ে দাও, রেলবে আমার মোবাইল কয়ে দেবো, চার্জার আছে ওটা দিয়ে করে দেবেন। ওইটা যে অপারেটার আছে না, তাকে বলো সৌরভের মোবাইলটা চার্জে দিয়ে দিতে বলছি, দিয়ে দাও, চার্জে লাগিয়ে দিবি। ও কৌশিক দা চার্জে দিয়ে দাও। এই যে দাদারা রয়েছে, চেমাগুড়ি উজানের ছোট ছোট সমর্থক। ফার্স্ট খেলা তো ওই জন্য একটু সমর্থক কম আছে, কালকের থেকে দেখবে মাঠ ভর্তি, মানে এই মাঠে তিল দৌড়ানোর জায়গা আছে পাবেন। দাদাদের ফার্স্ট খেলা কে, কোন ক্লাব? দাদাদের কালকে ফার্স্ট খেলা রয়েছে বলছে। আর বিগ প্লেয়ার বাইরে রেস্ট নিচ্ছে, ভালো খেলেছিল, মানে কি বলবো, ফুটবল কার্নিভাল, ব্যাড লাক, গোলটা করলেই জিতে যায় নাকি, ভালো টিম ছিল কিন্তু। হ্যাঁ ঠিক না বল, না আমি এমনি বলছি। আনন্দ এসছে, এ আনন্দ ভাতৃসংঘের মাঠে সবাইকে আনন্দ দিতে খাবে খাবে। এ তুমি বিয়ে করেছো? না কেন? তোমার কি অ্যাড দিতে হবে, পাত্রী চাই? তোমার এত টাকা খাবে কে? খাবে কে? তুমি যে ইনকাম করছো খাবে কে? কইতে পারবো না।
টপাটো বাড়িতে কে কে আছে? টপাটো। মা আছে, বাবা আছে, 4টে বোন। বিয়ে দিয়ে দিছো? খাবে খাবে। এবারে তুমি সংসার ধর্ম নাও। কি আনন্দ, কি আনন্দ। শুধু আনন্দ দিয়ে যাচ্ছে সারা জীবন, নিজের আনন্দটাকে মিস করে সবাইকে আনন্দ দিয়ে যাচ্ছে, খাবে খাবে। সবাইকে খাওয়াচ্ছে। তুমি খেলে আচ্ছা আনন্দটা কোনো সঙ্গে পেলে। কোনো কোনো মেয়েকে ফ্রিতে খাওয়া না? সে আর বলতে তাহলে আচার বিক্রি করতে অনেক মেয়েরা তো বেশি আচার খায়, তাহলে কি এখনো পর্যন্ত ভাগ্যে জোটেনি কোনো মেয়ে? হবে হবে এবারে হবে, লাইনে আছে নাকি? হবে। খাবে খাবে। গঙ্গাসাগর ব্লক প্রতি যত মাঠ দেখবে, ডায়মন্ড থেকে এপারে সব মাঠে আছে, ডায়মন্ডের ওপারে যায়নি। কাকদ্বীপ, পাথর প্রতিমা সব জায়গায় 26-27 সাগরে আছে 24, 25, 26। ওখানে 27-28 খেলা হবে, পাথর প্রতিমা 27-28, 26 তারিখ অনুষ্ঠান। আমি যাবো তো না, ওদিকে আমি বেশি যাই না, এদিকে পাথর প্রতিমা। আর 24, 25, 26 সাগরে, সাগরে আমাদের এই সাগরে স্বামীজি কাপ আছে 1.5 লাখ টাকা, 7 সাইড, ভালো মাছ। তারপরে তোমার এমপি কাপ আছে মথুরাপুরে 7 লাখ টাকা, 23 তারিখ থেকে শুরু, সেখানেও যাবো তো, সে যাবো তো, ওটা যাবো, হ্যাঁ ওটা যাবো। ওটা বড় খেলা হবে, 7 লাখ, ক্যানিং এর পরে দ্বিতীয় ওটা, আমি বুঝবো। মথুরাপুরে, কৃষ্ণচন্দ্রপুরে এমপি কাপ এই প্রথম হবে, এমপি কাপ। और प्रदेश के गोल पहले हाफ ये दूसरा हाफ 25 मिनट का हाफ খেলার ফলাফল 3-0। जिन्होंने तीसरा गोल किया था परवेज और पास क्रिकेट में मौजूद है লুলু একটা গোল করেছে মাঠে, ভালো। 3 विदेशी खिलाड़ी खेमागुरु डैम ने 2 बार की चैंपियन रह चुकी है और क्वार्टर फाइनल में प्रवेश करेगी अगर ये टीम, तो इनका अगला होगा। এ দেবাশিস দা, সে প্লেয়ারটাকে তো কেউ দেখতে পায়নি, যে বড় বড় কমেন্ট করে, বড় মাস্টার দেখতে পায়নি, दो टीम क्वार्टर फाइनल में जाके होगी, उसका अगला होगा হ্যাঁ দেখতে পায়নি। बालेश्वर एफसी उड़ीसा और मोती संघा के बीच जो टीम जीतेगी उसके আসবেনি না? সোশ্যাল মিডিয়ায় বাধাবদ্ধ নাকি? ভালো সুযোগ পেয়েছিল কিন্তু বঙ্কিমনগর সুন্দরবন ইউথ সংঘ, ভালো সুযোগ পেয়েছিল, আবারও আক্রমণে যাচ্ছে তারা, কিন্তু ভালো সুযোগে যাচ্ছে গোল শোধ করার জন্য। খুব সুন্দর খেলা হচ্ছে, লাইভটা সবাই শেয়ার করো, সুন্দর করো। খেলা হচ্ছে বলছে কিন্তু লাইভটা শেয়ার করছে না। बंकिम नगर की टीम में कोई भी बीजेपी खिलाड़ी एक बार फिर না মৌসুমী হেরে গেছে, মৌসুমী হেরে গেছে। মৌসুমী হেরে গেছে দাদা। এরপরে এ আছে নামখানা মৈত্রিকের খেলা আছে, উড়িষ্যার সঙ্গে খেলা, নামখানা ভার্সাস উড়িষ্যা। दो खिलाड़ी वहां पर डालना पड़ता है, इससे पहले लुलू कई बार ऑफ साइड ट्रैक में आए थे।
যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। আবার রাজা বেরোচ্ছে দেখতে পাচ্ছ, রাজা সেট, রাজা ভালো বল তুলেছে কিন্তু। কি শট, দর্শকের মাথায় লেগে গেল কিন্তু। লাভলি শট ছিল, গোলে থাকলে গোল হয়ে যেত, 4-0 হয়ে যেত কিন্তু। রাজা ভালো বল তুলেছিল। হ্যাঁ, উজান 3-0 গোলে এগিয়ে রয়েছে। ভালো টিম, ব্যালেন্স টিম করেছে। হ্যাঁ, মেদিনীপুর SB11-এর প্রায় প্লেয়ার রয়েছে, সেই লোলো, স্টিফেন, রাজা, ভালো টিম করেছে কিন্তু। এটা কোথায় খেলা হচ্ছে? মিনময় দ্বিতীয়ার্ধের খেলা গড়িয়ে চলেছে, দুটো গোল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। একটা এরপরে খেলা নামখানা মৈত্রী সংঘ ভার্সাস দ্রুত গোলের কাছে পৌঁছে গিয়েছিল। উড়িষ্যার খেলা। খেলার ফলাফল 3-0 গোলে এগিয়ে রয়েছে। কালো কালো জার্সি পরে খেলছে চেমাগুড়ি উজান, আর 3-0 গোলে পিছিয়ে রয়েছে বঙ্কিমনগর সুন্দরবন ইউথ সংঘ। এটা কোথায় হচ্ছে? দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের বঙ্কিমনগরের ভাতৃ সংঘের মাঠে। ভাতৃ কাপ 2025, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি নগদ 3 লক্ষ, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা। খেলার ফলাফল 3-0। কালো কালারের জার্সি পরে খেলছে চামাগুড়ি উজান, 3-0 গোলে এগিয়ে রয়েছে। সাদা কালারের জার্সি পরে খেলছে বঙ্কিমনগর সুন্দরবন ইউথ সংঘ, তারা কিন্তু 3-0 গোলে পিছিয়ে রয়েছে। আবার পারভেজ রয়েছে, পারভেজটাও খেলছে কিন্তু। আবার স্টিফেন, ভালো ভালো প্লেয়ার খেলছে তাদের। স্টিফেন কোথায় দিল? লোলোকে বল দিল না, মিসপাস স্টিফেন। আবার রাজা বেরোচ্ছে দেখতেছে, রাজা লুলোর উদ্দেশ্যে বল দিবে হয়তো সম্ভবত। রাজা, এই লুলো পারভেজের উদ্দেশ্যে বল। পারভেজ দা বল ধরে নিয়েছে কিন্তু। পারভেজ দা ভালো অ্যাটাকে যাচ্ছে কিন্তু, দেখা যাক। অ্যাডভান্টেজ দিয়েছে কিন্তু স্টিফেন, বড় প্লেয়ার স্টিফেন বেরোচ্ছে দেখুন। রাজা আটকে দিল, বুদ্ধিমতো। লুলু বল পেয়েছে, লুলু দেখা যাক। লুলু বেরোচ্ছে, লুলু আর রাজা, রাজাকে দিয়েছে। রাজা কি গোল করবে? না, সেভ করে দিয়েছে রাজার বল। গোলরক্ষক ভালো সেভ করেছে রাজার বল। লুলু ভালো পাস দিয়েছিল রাজাকে, কিছু করার নেই। তবুও 3-0 গোলে এগিয়ে দিয়েছে রাজার দল। রাজা এবং লুলু যে টিমে খেলছে চামাগুড়ি উজান। হ্যাঁ, মাঠটা খুব ভালো। সাগর এবং কাকদ্বীপে যে বিধান ময়দানে খেলা হলো, তার যতগুলো মাঠ দেখলাম আমি এই কয়েকদিন যে খেলা লাইভে গেছি, সেরা মাঠ এটি ভাতৃসংঘের মাঠ। ঘাস দেখো সেই লেভেল, মানে প্লেয়াররা ভালোভাবে খেলতে পারবে। ফুটবলের উপযোগী মাঠ যেটা বলে, এই চত্বরের সেরা মাঠ। মানে আমি নিশ্চিন্তপুর থেকে পাথর প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাঠে লাইভে গেছি, সেরা মাঠ বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ। ভালো ঘাস পড়ছে, কি প্লেয়ারদের কোনো অজুহাত থাকবে না এখানে। আর সাগরের একটা মাঠে আমি খেলায় লাইভে গেছিলাম, সবচেয়ে খারাপ মাঠ, পা ঢুকে যাচ্ছে, টাকা বুড়ার মাঠ, খাজরাম করে। হ্যাঁ, ভালো মাঠ, ভালো মাঠ। রাজার উদ্দেশ্যে বল, রাজা বল ধরেছে কিন্তু এখান থেকে গতি বাড়াবে। রাজা গিয়ার মেরে দিয়েছে, রাজা কিন্তু গিয়ার মেরে দিয়েছে পুরো। ভালো বল বাড়িয়েছিল কিন্তু স্টিফেনের উদ্দেশ্যে। আপনারা জানেন যে রাজা যদি গিয়ার মারে কি স্পিড রাজা,
কাকদ্বীপের বিধান ময়দানে দেখেছেন রাজা আর আরিয়ানের। এবছর রাজা বামের দেখেছি, বাম হয়তো রাজার টিমে নেই। আর আরিয়ানের চোট রয়েছে, খুব শীঘ্রই মাঠে আসবে আরিয়ান। এটা তোমার তোমার জন্য, হ্যাঁ তুমিও খাও, ঠিক আছে চাপ নেই, খাও ওটা খাও। যারা লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করো। এরপরের খেলা নামখানা মৈত্রী ভার্সাস উড়িষ্যা এফসি। আবার আক্রমণে পারভেজকে বল দিতে পারলো না, কিন্তু জাফরদা গোলরক্ষক খেলছে। জাফরদা ভালো খেলে। বলা যেতে পারে বঙ্কিমনগরের টিম ভালো। বঙ্কিমনগর সুন্দরবন সংঘ তাদের টিম ভালো, কিন্তু গোল স্কোরার নেই। ভালো খেলছে, গোল করতে পারছে না। ও স্যার, আরে টিম জিতে আছে বলে কি দেখতে পাবো নি? লুলু বেরোচ্ছে না, লুলু কিন্তু অফসাইডে নেই। ভালো বল বাড়িয়েছিল লুলুর উদ্দেশ্যে। এরপরে আর একটা খেলা হবে কিন্তু। কাকদ্বীপের মাঠে ধপে ঢুকে গেছি। बंकिम नगर के 13 नंबर की जर्सी में सुमन ये शॉट लिया था। ওরা এই প্লেয়ারটা কি নামবে? एकेडमी से उसका नाम है रोनी। लेडर एंटिसिपेशन मानस प्रोसेस बहुत अच्छा होता है। রাগ করলো নাকি বলি বলে? মানে এখান থেকে তো डिफेंस कर रहे हैं। रोनी शायद इस वजह से और ज्यादा मेहनत नहीं कर रहा है, क्योंकि टीम 3 गोल से आगे है। দেখি নামখানার কে খেলে। নামখানার টিম এখন আমি দেখিনি। পারভেজ বেরোচ্ছে, দেখতে পারভেজ দা, পারভেজ দা বেরোচ্ছে কিন্তু ভালো ডচ। গোল কি করতে পারবে লুলু? আয় বারে লেগে গেছে। রাজা, রাজার বুলেট শট ছিল কিন্তু ভালো আক্রমণ একটা দেখলাম পারভেজ থেকে লুলু। লুলুর বল কিন্তু পোস্টে লেগে গেছে। আবার রাজা, লুলু ভালো খেলছে। জাফরদা গোলরক্ষক। রাজা বাঘের মতো গতি, সব মাঠে কিন্তু উইং আপ ভালো খেলে রাজা। আবার লুলুর উদ্দেশ্যে বল, লুলু রাজাকে দিয়েছে। আবার রাজার গতিটা শুধু দেখো, মানে সেই লেভেল গতি। পারভেজকে বল দেবে, দেখা যাক না। ভালো সেভ, ভালো সেভ দেখলাম। অনেক চেষ্টা করছে কিন্তু গোলরক্ষক, যেমন শট তেমন সেভ, যেমন শট তেমন সেভ।
তো স্যার এর আগের ম্যাচটা ভালো হয়েছে, সবচেয়ে 5টা খেলার মধ্যে সেটা সেরা হয়েছে। যাবে এই কার্তিকার ভালো খেলেছে ওই খেলাটা, 1 গোলও ভালো লেগেছে খেলা দেখতে। হ্যাঁ বাঙালি কোথায় হেড করলো, হ্যাঁ সেই লেভেলে দেবাশিস দা গোল মারার পাশে বসা না, ভালোই অ্যাকশন কাটে আজকে। প্রথমেরটা যে মাথায় লাগলো সোপাটে, যারা লাইভটা দেখছে বেশি বেশি শেয়ার করো, প্রতিটা খেলা পাটে পাটে লাইভ আছে। চামাগুড়ি উজান 3-0 গোলে এগিয়ে রয়েছে, কিন্তু বঙ্কিমনগর সুন্দরবন ইস্ট সঙ্গে তারা চেষ্টা করছে কিন্তু গোলস করার নেই, ভালো খেলছে। ভালো ডিফেন্স, গুড ডিফেন্স। তোমার নামটা সম্ভবত গৌতম কিন্তু আবার মাঠে আসবে। পারভেজ তাকে চেঞ্জ করা হবে সম্ভবত। রাজার গতিটা দেখো, বল ধরে নিয়েছে রাজা লুলুকে বল দিয়েছে, আবার লুলু চেঞ্জ হবে। খেলোয়াড় বদল হবে, সীমাগুড়ি উজানে 12 আউট উজান 10 in। পারভেজটা আউট হচ্ছে, ইন হচ্ছে গৌতম। সেই বিধান ময়দানে ভালো খেলেছিল কিন্তু ট্রাইবেকারে 9টা করে সাডেনডে শটে এরা হেরেছে, বিদায় নিয়েছে, কিছু করার নেই। কিন্তু ভালো খেলছিল সেই গৌতম এই মাঠে দেখতে পাচ্ছ। বিধান ময়দানের পর আবারও গৌতমকে দেখতে পেলাম। পারভেজ দা দাদা ভালো তো, পারভেজ দা কিন্তু ভালো খেলে। গৌতম কিন্তু ভালো খেলে উইঙ্গারে। বেটে হলে কি হবে, আপনারা বেটে দেখলে হবে না, বেটে প্লেয়ারের কাজ আছে, বল পেলে বুলেট। একটা 5 নম্বর খেলা। এ দেখো গৌতমের উদ্দেশ্যে বল, সে দেখো গৌতম পেয়ে গেছে, বলতে বলতে গৌতম পেয়েছে। ভালো বল তুলেছিল, গায়ে লেগে গেছে। সুন্দরবন সঙ্গ তারা কিন্তু আক্রমণে যাচ্ছে, তাদের গোল স্কোরার নেই। আক্রমণে গেলে কি হবে, গোল। আবার গৌতম, স্টিফেন, কেউ বেরোলো না। লোলো, গৌতম এরা বেরোতে পারতো, কিন্তু খেলা কিন্তু শেষ মুহূর্তে, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শেষ মুহূর্তে। লুলু বল পেয়েছে, আবার লুলুর কি গোল দেখবো। ভালো সেভ দেখছি, গৌতম পেয়েছে। ভালো খেলা দেখছি। স্টিফেন কাকে দিল, জাফর দা। ভালো অ্যাটাক একটা দেখছিলাম আমরা, কিন্তু মানে লুলু মেরেছে সেভ, আবার সেভ, আবার গৌতমের বল। একটা বল আমাদের পাওয়া যাচ্ছে না, যদি কেউ পেয়ে থাকে বলটা দিয়ে দেবেন। একটা বল পাওয়া যাচ্ছে না। নুনু নয়, লুলু যেটা বলতে পারো। লুলু ভালো খেলছে, ধন্যবাদ। বলটা পাওয়া গেছে, লোকের কমেন্ট দেখো, আসলে বলে ভালো খেলছে, মানে বাংলা লিখে সেটা বলে ইচ্ছে করে, কিন্তু স্থানীয় লোকেদের তাদের টুর্নামেন্ট এটা, সুতরাং বল তো পাওয়া যাবে। আক্রমণ আবার রাজা, সেই গতিম্যান।
বাঘের মতো গতি, রাজার পায়ে বল পড়লে একটা তো অ্যাটাক হবে, যেহেতু অফসাইডের খেলা। অফসাইডের খেলা হলে রাজা কিন্তু একজনকে মিস করছে, আরিয়ানকে। তাদের আরিয়ান কিন্তু চোট, রাজা ঢুকছে দেখো, ভালো বল বাড়িয়েছে, গোলরক্ষক ভালো সেভ করছে, অবশ্যই যাবার অনবদ্য সেভ করছে গোলরক্ষক। বেশ কিছু মুহূর্ত যেভাবে আজকে নিজেকে মেলে ধরেছে তার প্রশংসা করতেই হবে। একেবারে অন্তিম লগ্নে হ্যাঁ, এরপরের খেলা নামখানা মৈত্রিক ভার্সেস উড়িষ্যা, এরপরে খেলা এটা পঞ্চম ম্যাচ, শেষ ম্যাচ রয়েছে আজকের দিনের শেষ ম্যাচ এরপরে রয়েছে। সূচি অনুযায়ী, যেখানে ওম সাই বালেশ্বর এফসি উড়িষ্যা দল খেলবে এখানে এবং নামখানা মৈত্রী সংঘ উড়িষ্যা বালেশ্বর এফসি। বাংলা লড়াই হবে। দেখা যাক, বলতে বলতে রেফারি খেলা শেষ, 3-0 গোলে জয়লাভ করলো চেমাগুড়ি উজান। চেমাগুড়ি উজান এই খেলায় 3-0 গোলে জয়লাভ করলো, 3-0 গোলে জয়লাভ করলো। ভাতৃকাপে 3-0 গোলে পারভেজ দ্বারা, এ পারভেজ দা 3-0 গোলে জয়লাভ, কি বলবে? আমরা দেখতে পাচ্ছি না এরপরে ম্যাচ কি আমার উইন চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে? থ্যাংক ইউ পারভেজ দা। আছেন লুলু ভালো গোল করেছে, অনেক সুযোগ পেয়েছে লুলু, গুড গোল। লুলু ভালো গোল করেছে।